বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাসকে ঘিরে তথ্য ভ্রান্তির অভিযোগ সামনে আসতেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিধায়ক হুমায়ুন। বাবরি শিলান্যাসে সৌদি থেকে আসা বলে দাবি করা দুই কারির, একজন মুর্শিদাবাদের, অন্যজন মেদিনীপুরের। এ নিয়ে শুরু হয়েছে তীব্র মতবিরোধ। মক্কার ইমামের নাম ব্যবহার করে ধর্মপ্রাণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে, এমন অভিযোগ থেকে নিজেকে দূরে সরিয়ে মমতা সরকারের মন্ত্রীকে দায়ী করছেন হুমায়ুন। রাজনৈতিকভাবে সংবেদনশীল বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে একের পর এক বিতর্কে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির নতুন করে আলোচনায়। বিতর্ক শুরু হতেই ঘটনাকে ভুল বুঝাবুঝি বলে দাবি করছেন বিধায়ক হুমায়ুন, সেই সঙ্গে দায় চাপাচ্ছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহর উপর। সপ্তাহখানেক গড়ালেও বিতর্ক পিছু ছাড়ছে না 6 ডিসেম্বর বেলডাঙ্গায় মসজিদের শিলান্যাস করা হুমায়ুন কবিরের। পশ্চিমবাংলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মগুরুদের আসার কথা তিনি নিজেই জানিয়েছিলেন। দেশ বিদেশের অতিথিদের জন্য এলাহি খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছিল। আয়োজকদের সূত্রে জানা গিয়েছিল, কর্মসূচিতে যোগ দিতে সৌদি আরব থেকে আসছেন দুই কারি, অর্থাৎ মক্কার ইমাম। যদিও কর্মসূচির পরে অভিযোগ উঠেছে, সেখানে উপস্থিত দুই ধর্মগুরু সৌদি থেকে নয়, বরং পশ্চিমবাংলা থেকেই যোগ দিতে গিয়েছিলেন শিলান্যাস কর্মসূচিতে। তাদের একজন মুর্শিদাবাদের, দ্বিতীয়জন মেদিনীপুরের বাসিন্দা। এই কথা মেনে নিয়েছেন খোদ তৃণমূল বিধায়ক হুমায়ুনও। তার অভিযোগ, তিনি প্রতারণার শিকার হয়েছেন, আর সেই প্রতারণা করেছেন নাকি রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। অবশ্য মমতা সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এই দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, কাউকে প্রতারণা করার প্রয়োজন তার নেই। অভিযোগ মতে আয়োজকরা ঘোষণা দিয়েছিল সৌদি থেকে আসছেন দুই কারি, কিন্তু অভিযোগে ফাঁস হয় ওই দুই ধর্মগুরুর একজন কারি সুফিয়া মুর্শিদাবাদের দৌলতাবাদের বাসিন্দা, দ্বিতীয়জন শেখ আব্দুল্লাহ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। এই প্রসঙ্গে হুমায়ুন কবিরের অভিযোগ, তাকে নাকি ঠকানো হয়েছে। হুমায়ুনের কথায়, আমার এক পরিচিতের সূত্র ধরে গুজরাটে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে, যারা এর আগে তাদের অনুষ্ঠানে মক্কার দুই কারিকে এনেছিলেন। তাদের কাছ থেকে মুর্শিদাবাদে আমার এক পরিচিতের নম্বর পাই। তিনি আমায় আশ্বস্ত করেছিলেন মক্কা থেকে দুজন কারিকে নিয়ে আসবেন। আমি তাদের উপর সম্পূর্ণ ভরসা করেছিলাম। বিমানের টিকিট, আনুষঙ্গিক খরচও পাঠিয়ে দিয়েছিলাম, আর কোনো খোঁজ খবর নিতে পারিনি। এখন শুনছি ওদের দুজনের একজন দৌলতাবাদের আর অপরজন নাকি মেদিনীপুরের বাসিন্দা। এদিকে বিধায়কের মতে, অভিযুক্ত মধ্যস্থতাকারী খন্দকার ইউসুফ নিজের দোষ স্বীকার করেছেন। তিনি বলেছেন, এত অল্প সময়ের মধ্যে সৌদি আরব থেকে মেহমান আনা সম্ভব হয়নি। এই দুজনকে সৌদি আরবের বলে দাবি করা হয়নি, তবে ভিড়ের মধ্যে বলা হয়ে উঠেনি যে ওরা সৌদি আরবের নন। আমার উপর দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্ব পালনে অসমর্থ হয়েছি। হুমায়ুন সাহেবের কোনো দায় নেই বলে তিনি মন্তব্য করেছেন, কিন্তু কিছুতেই পার পাচ্ছে না বিধায়ক হুমায়ুন। অভিযোগ উঠেছে, মসজিদের মতো পবিত্র এবং ধর্মীয় আবেগের সঙ্গে মিথ্যাচার করে মহা 2 নম্বরই করেছেন নাকি হুমায়ুন। রাজনৈতিক মসজিদ আর মিথ্যাচারের বিষয়টি নিয়ে গোটা পশ্চিম বাংলার মুসলিম এলাকাগুলিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।